আজকে পরিকল্পনায় নাম্বার বলবো। তার আগে আর একটু কথা না বললে নয়। আমার মাগরিব নামাজের আগে আমার দাদি বলতেছে, তুই সিনার মাংসটা পছন্দ করস, তুই আগে আগে খাইলা। আমার দাদি এক প্লেট যাইতে যাইতে আমারে সিনার মাংস দিছে, আমি খাইলাম। তা একটু পরে আবার আমার দাদি অনেকগুলো আঙ্গুল পর দিছে, খাইলাম। আমার দাদাই বলতেছে, তার তো খাওয়াইতে খাওয়াইতে গুণ বানাই লাগবি, তারে তো মগ বানাই লাগবি খাওয়াইতে খাওয়াইতে বেশি। তো যাই হোক, আমার দাদি আল্লাহ ব্যস্ত নসিব করুক, আমার অনেক ভালো ভালো খাবার খাওয়াইছে। তারপর তো পরির প্রসঙ্গ যাই, আমি ঘুমাই রইলাম। রাইতের 1টা বাজে হঠাৎ করে আসে পরি, আইসা আমার বলতেছে, ওটো তোমার নিয়ে ঘুরতে যাবো। তুমি হঠাৎ করে আসলা। এরপর দিয়া আমার চোখটির মধ্যে ধরার পরে বার করে নিয়ে যায় আমাদের পুষ্কুনি পার। তো ওই বলতেছে এন গাছের মধ্যে আরও আমাদের বান্ধবী আসে, চলো ওই যে সামনে একটা বাড়ি আছে, বাড়িটার সামনে গিয়া বসে আমরা গল্প করব। তারপর দেওয়া ওই জায়গার মাধ্যমে গেলাম, গিয়া এই ঘাস ক্ষেত ছিল, এক সাইডে বৈশা গল্প টল্প করতেছে। তারপর হয় আমার আঞ্জা করে ধরার পরে আমার কিস দিতে যায়। আমার কেমন কেমন জানি লাগে। তারপর হয় হঠাৎ কইরা হয় নিজে নিজে হাসতে আছে করে। এরপরে দিয়া আমি তো আর হাসা দিকে তো ওর রূপেও আইসা পরে, আমি তো প্যানের মাধ্যমে কাম সাইরা ফেলি ভয়ে। তারপরে দিয়া আমি বললাম, তুমি কি? বললো, ওই যে তোমার সাথে প্রতিদিন 8 দিন ধরে দেখা করে ওর ওই গ্রুপের লোকে, আমি আমার বান্ধবী। তোমার নিয়ে সব সময় ঘুরতে যায়, আমি কিন্তু খেয়াল রাখি। তো আজকে তুমি আমার সাথে দুষ্টামি করো, একটু হাসি মজা করো, তুমি দিয়ে আমারে কিস দিতে দাও না। আমি বললাম, সবারে তো আর মন দেওয়া যায় না, তুমি তো তোমার দেখে দাও, আমার ভয় লাগতেছে, তুমি যেভাবে হাসো। তো বললো, সমস্যা নাই, আমার বান্ধবী, আমরা একসাথে 5 জন সব সময় চলাফেরা করি, একসাথে ঘুরতে যাই। আমার চেষ্টা করে জোরে কিসমিস দেওয়ার জন্য, আর আমি তো ভয়ে এমনি ফ্যানের মধ্যে পায়খানা করে দিছি। যেমনি জোরে জোরে হাসতে আছে। তারপর ওই যে আমার বান্ধবী আমার আংটি দিয়ে গেছে, ওই আংটিটা ঘষা দেয়, ওন থেকে দেখতেছে ওর জায়গার থেকে, ওর আমার সাথে পারাপারি করতেছে। দ্রুত আসার পরে বলল, তুই তারে আনছস করে, ওরে আনছস করে। বলল, তুই যে ঘুরতে আসরস, তুই কি কারোতে পারমিশন লইছ? তো আমি ওর সাথে কথা বললে তোর সমস্যা কি? না, ওরে আমি পছন্দ করি, ওর সাথে তুই এরকম খারাপ আচরণ করতে পারবি না। তারপরে ওরে ধমকায় লড়াই দেয়। তারপর আমি বললাম, আমার তো কাম খারাপ হয়েছে, কারণ তো আমার প্যান ম্যান নষ্ট হয়েছে। বললো, আমার বাড়ির পাশে আবার একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে নিয়ে যায় সুন্দর করে ধুইয়া টুইয়া। এরপর আমার ঘরের ভিতর থেকে একটা লুঙ্গি সাবান টাবান আনে, আমি সুন্দরভাবে ধুইয়া বলছে, আজকে ধুইয়া আমার বাড়িতে ঘর দিয়ে আসে। এরপরে বললো, আমি আরেকদিন আসবো, আর যেই পদ্ধতি আমি ব্যবহার করি সব সময় চালের উপরে গুঁড়া মারি দিয়ে যাতে মনে করবো আমি আসছি, এর আগে তুমি পারবে না। প্রিয় গাইস, আবার সময় পেলে আরেকদিন পরির গল্প বলবো। আজকে সমাপ্ত।